হ্যালো বন্ধুরা, এখন আমি এক্সটেরিটোরিয়াল বলে একটি জার্মান সিনেমার রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সন দেখলাম নেটফ্লিক্সে এবং কেমন হলো সেটা নিয়েই কথা বলছি। ছোটো করে যদি গল্পটা বলি, এখানে একজন এক্স আর্মি অফিসার, স্পেশাল অপস অফিসার, এখানে একজন প্রোটাগনিস্ট হলো যে একজন মহিলা, সে তার ছেলে, একমাত্র ছেলে, তার হাজব্যান্ড অলরেডি যুদ্ধে মারা গেছে, সে তার ছেলেকে নিয়ে ইউএস এম্বাসিতে যাচ্ছে, কনসুলেটে যাচ্ছে এবং সেখানে গিয়ে ভিসা অ্যাপ্লাই করার জন্য যাতে তাকে ইউএসএ পাঠানো হয়, যেহেতু তার হাজব্যান্ড একজন ইউএস আর্মি ছিল। এবং সেখানে তারা অ্যাপ্লাই করার পর এবং সেখান থেকে তার ছেলে হঠাৎ করে কিডন্যাপ হয়ে যাচ্ছে। এবার এই ছেলেকে কিডন্যাপ করলো কে? ইউএস এম্বাসির মধ্যে থেকে, কনসুলেটের মধ্যে থেকে, এবং সেটা হাই সিকিউরিটি জোন। এবং তার পেছনে কার মদত রয়েছে, কি করে তার ছেলেকে উদ্ধার করবে, আলটিমেটলি পারবে নাকি? এবং তার উপর তার এই মেয়েটার অলরেডি পিটিএসডি রয়েছে, তো অলরেডি তাকে সবাই বলছে যে, বোঝাচ্ছে যে আপনার এটা একটা ট্রমা, আপনার ছেলে সত্যিকারে আসেনি, সিসিটিভি ফুটেজেও দেখাচ্ছে যে আপনি একাই এসেছিলেন। তো আলটিমেটলি গল্পটা কি, সত্যি গিয়ে ছেলেকে নিয়ে সঙ্গে এসেছিল, নাকি যদি এসে থাকে তাহলে আবার ছেলেটা গেল কোথায়, আর যদি না এসে থাকে তাহলে এই ট্রমাটাইজের মধ্যে সে কী কী পদক্ষেপ নেবে, সেটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টাও ডিউরেশন নেয় সিনেমাটা। দেখুন, জানাশোনা টেমপ্লেটের মধ্যেই গল্প এবং খুব বেশি এক্সট্রা অর্ডিনারি কিছু এমন কিছু না। টাইম পাস করার জন্য এরকম ধরনের গল্প আমি আগেও দেখেছি, আবারও একবার দেখলাম, যেহেতু দেখার মতো সেরকম কিছু কন্টেন্ট ছিল না, প্লাস হিন্দিতে অ্যাভেলেবেল আছে, তো তার জন্য এমনিও দেখছিলাম। তো ওভারঅল যদি সিনেমাটার মধ্যে যদি ভালো জিনিস বলতে হয়, অভিনেত্রী যিনি অভিনয় করেছেন লিড রোলে, তার পারফরমেন্স এখানে অনেক ভালো লেগেছে। সে খুবই সিরিয়াস অভিনেত্রী এবং ইমোশনাল পোর্শন কিন্তু সে তার সাথে বেশ ভালো। মা ছেলে যে সম্পর্কগুলো এখানে দেখানো হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। এখানে যে অ্যান্টাগনিস্ট রয়েছে তারও একটা দিক রয়েছে যেটা লাস্টে গিয়ে বোঝা যাচ্ছে, এবং সেখানেও কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল। তো পারফরমেন্স নিয়ে এখানে আমার কোনো খামতি নেই। হ্যাঁ, অ্যাকশন থ্রিলার টাইপের গল্প, তো অ্যাকশন যে জায়গাগুলো কিন্তু আমি বলবো হ্যান্ড টু হ্যান্ড যে অ্যাকশনগুলো আছে সেগুলো ঠিকঠাক লেগেছে। কিছু জায়গা ভালো লেগেছে, কিছু জায়গা ঠিকঠাক লেগেছে। এবং ক্যামেরার কাজে আমি অবশ্যই প্রশংসা করবো, কারণ ওয়ান টেক শট অনেকগুলো রয়েছে, যার মধ্যে একটা বিশেষ করে অনেকক্ষণ ধরে ফলো করে, যেটা কিন্তু বেশ ভালো ছিল। এবং আমার এই ওয়ান টেক শটগুলো বেশ ভালো লাগে। এরকম অ্যাকশন সিনের মধ্যে যেরকম ওয়ান টেকে পরপর সিনগুলো পরপর নিয়ে যেতে থাকে, সেগুলো ডেফিনেটলি প্রশংসা করার মতো, যেটা এই সিনেমার মধ্যে রয়েছে, ভালো লেগেছে। এবং কিছু ডেঞ্জারাস স্টান্ট আছে হোক, বা সেখান থেকে কিছু এক্সকেপ করা একটা জায়গা রয়েছে, সেইগুলো দেখলে আপনার ওভারঅল একটা টাইম পাস করার জন্য, বেশি যদি লজিকের দিকে না যান এবং বেশি যদি মাথা না খাটান, তাহলে এই ধরনের সিনেমা আপনার একটা টাইম পাস করার জন্য ঠিকঠাক কেটে যাবে। এবং যে শেষে গিয়ে যে টুইস্টটা রয়েছে, সেটা বলবো যে আমি খুব একটা ভালো টুইস্ট, কিন্তু সেটা ঠিক আছে, বেশি এক্সপেক্ট না করলে সেগুলো ওই মোটামুটি উতরে যায়, এরকম ধরনের একটা টুইস্ট সেখানে রাখা হয়েছে, যেটা প্রথম থেকেই অলরেডি সেটা জানা ছিল যে কিছু একটা ঘটবে এরকম, সেটাই ঘটেছে, বাস এর থেকে বেশি কিছু নেই। বাট যদি খারাপ জিনিস বলি, এখানে লজিকের প্রচুর সমস্যা রয়েছে, কারণ এই একটা ইউএস কনসুলেটের মধ্যে এরকম হাই সিকিউরিটির জন্য এত কিছু সম্ভব না যে সেগুলোকে তাদের চোখ থেকে এড়িয়ে এত কিছু এত বড় পদক্ষেপগুলো নেওয়া, যেটা একটু দেখতে একটু কীরকম অড লাগছিল, কারণ সেখানে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু বাস্তবে সম্ভব না। যার জন্য সিনেমাটা যতটা এনগেজ করার কথা, বা বলা যায় যে যতটা এরকম হাই অ্যাকশন ড্রামা বা হাই অ্যাকশন এবং থ্রিলারের সিনেমাতে যতটা এনগেজ হওয়ার প্রয়োজন, ততটা কিন্তু হয়ে ওঠে না এই কিছু কিছু জায়গায় লুফোলস থাকার জন্য, কারণ সেগুলো খুব ভালো রকম বড় খামতি, যেটা রাইটিংয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেগুলোর দিকে কিন্তু তারা যোগ দেয়নি, জাস্ট একটা অ্যাকশন থ্রিলার সিনেমা বানিয়ে দিয়েছে, যেটা টাইম পাস করার জন্য। আমি এটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে আমি একটা অ্যাভারেজ সিনেমা হিসাবে আমি এই সিনেমাটাকে বলতে পারি। আমি ম্যাক্সিমাম এটাকে 2.5 দেবো আউট অফ 5। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ এক্সটেরিটোরিয়াল বলে সিনেমাটা, যেটা আপনারা নেটফ্লিক্সে দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।